নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো পানির মালাই পানির। তো দেখো, প্রথমেই আমি একদম শুরু থেকে শুরু করে দিলাম। 2 চামচ মতন মাখন নিয়েছি। পুরোটাই আমি কিন্তু রান্না করেছি মোটামুটি মাখন আর একটু অল্প তেল মিশিয়েছিলাম। এটাতে কিন্তু পুরো 2 চামচ মাখন দিয়েছি। দিয়ে শ্যালো ফ্রাই করব। ফ্রাইও নয়, কিন্তু হালকা 1 মিনিট জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এই পনিরগুলোকে। দেখো, ঠিক এই মতন করে নিলাম। দেখো, এই মতো বেশি ভাজলে কি হয়, আমরা সবাই জানি একটু চামড়া মতন হয়ে যায় আর কি পনিরগুলো। তো দেখো, আবার আমি কি করলাম, মাখন নিয়েছিলাম। মাখনটা নেওয়ার পর আমি একটুখানি এতে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, বেশ ভালো করে বাদামি রঙ করে এগুলো একটু ভেজে নিতে হবে। আর তারপরে দিয়েছিলাম আমি টমেটো কুচি করেও দিয়ে দিয়েছিলাম, ওটাও একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর একটু ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর চালমগজ, ওইটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ওটাকেও একসমেত পুরো ভেজে নিয়েছিলাম এই মতো। এরকম একটু ভেজে নেওয়ার পর এতে দিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু নুন, যাতে টমেটোটা একদম বেশ নরম হয়ে যায়। তারপরেও একটুখানি হালকা হাতে, মানে হালকা একটুখানি ভেজে নিয়েছিলাম। নিয়ে একটা অন্য পাত্রে কী করলাম, একটু ঠান্ডা করে নিলাম। এটাকে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে নিলে কী হবে, একটা পেস্ট তৈরি করে নেবো, যেটা আমার এই রান্নাতে খুব প্রয়োজন আর কি। তো আমি এই রান্নাটাকে এইভাবেই করেছি বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু প্লিজ 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 কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এটা দেখো, এই মতন আমি পেস্টটা তৈরি করে নিলাম। এবার ওই কড়াতেই আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন মতন মাখন। আর দিলাম সমপরিমাণ একটুখানি সাদা তেল, রিফাইন্ড অয়েল। হ্যাঁ, দিয়ে এর মধ্যে দিয়েছিলাম ড্রাই আর কি পাওয়া যায় এগুলো, রসুনের গুঁড়ো। আর দিলাম তারপরে একটু কুচি করা পেঁয়াজ। দিয়ে এটাকেও একটু হালকা মতন ভেজে নেবো, বাদামি রঙ করেই ভাজবো মোটামুটি। তো দেখো, এই মতন ভেজে নিচ্ছি। আর মানে যেহেতু মাখন দিয়ে করছি, এর গন্ধটা ভীষণ ভালো লাগে। আর এবার দিলাম একটু চিনিটা দেওয়াতে কী হবে, তাড়াতাড়ি একটুখানি বাদামি রঙটাও হয়ে যাবে। আর তারপরে দেখো, পেস্টটা ঢেলে নিলাম। আর একটু স্বাদটাও অন্যরকম হবে। একটু চিনি দিতেই লাগে রান্নাতে, মানে নুন মিষ্টি একটু ব্যালেন্স না থাকলে ভালো লাগে না। আর আমি ওই মিক্সিতে যেটা জল দিয়ে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই মতন। দেখো, একটু নেড়ে নিচ্ছি বলাটা ভুল, একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মানে মশলার গন্ধটা যাতে না থাকে। দেখো, এরপরেই আমি যেটা দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে আবারও কষে নিলাম একটু মশলাটা। আর একটুখানি জল দিলাম যাতে করে মানে কড়ার নিচেটা না বসে যায়। তো দেখো, এই মতন বেশ যতক্ষণ না তেল ছাড়ছে বেশ ভালো করে কষেছিলাম। তারপরে দিলাম আর একটু জল, 1 কাপ মতন জল দিয়ে 3-4 মিনিট একটু কষে নিতে হবে। আর দেখো, সবথেকে মেন জিনিস যেটা, এটা দুধ থেকে যে মালাইটা পাওয়া যায়, দুধের সরটা, সেই সরটাকে আমি তুলে রাখি। সেই সরটা দিয়েই আমি আজকে তৈরি করেছি। অসাধারণ স্বাদ হয়েছিল। বাজার থেকে কেনা যে মালাইগুলো আমরা কিনে নিয়ে আসি, তার থেকেও ভালো টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে এটা অবশ্যই করে দেখো। তারপরে দেখো, কষানো হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো হালকা ভাজা পনিরগুলো, ভাজাও ঠিক বলা যায় না, মানে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম মাখনে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাদা সাদাই থাকবে, কিন্তু তোমরা চাইলে একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারতে ভাজার সময় পনিরগুলোকে। আমি দিইনি। দেখো, তার মধ্যে একটু জল দিলাম, আবারও দিলাম 1 চামচ ওই দুধের সরটা দেওয়ার পর একটু চাপা দিয়েছিলাম, যাতে করে এই মশলাগুলো, টক ঝাল মিষ্টি সব কিছু পনিরের মধ্যে চলে যায়। তারপরে চাপাটা খুলে নিলাম, নিয়ে একটুখানি আরও একবার নাড়িয়ে নিলাম আর কি, সবটা যাতে মিশে যায়, মানে মালাইটা। এরপরে দেখো, যেটা করেছিলাম, 2 চামচ মতন ঘি নিয়েছিলাম। ঘিয়ের স্বাদও একটু অন্যরকম হয়। আর ওর সাথে দিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যাতে একটা অদ্ভুত কালার আসে, খুব ভালো কালার আসে। দেখেই যেন মনে হয় এটা রেস্টুরেন্টের মতন রান্না। তো একটু গরম করে নিয়েছিলাম, জাস্ট ঘিটা গলিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার সাথে, দিয়ে ব্যাস ওপরে ছড়িয়ে দিলাম পনিরের রেসিপিটার ওপর। দিতে একটা অদ্ভুত কালার এসে গেল। আর তোমরা ওইটা বাড়িতে এই পদ্ধতিটা করতে পারো, পুরো মনে হবে রেস্টুরেন্টের মতন। আর দেখো, এই মতন একটু ফুটতে দিতে হবে।
তারপরে করেছিলাম কি, তাওয়াতে গরম করা কস্তুরি মেথি পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের হতে পারে, কোনো অসুবিধা নেই, ওটা ছড়িয়ে দিয়েছিলাম এর উপরে। আর এই পুরো রান্নাটা আমার মেয়ের রেসিপি। যে ও যখনই ছুটিতে বাড়িতে কোনো রেসিপি মানে করে, তখনই আমি ওকে বলি যে আমার বন্ধুদের সাথে এটা শেয়ার কর। তো দেখো এইভাবে পরিবেশন করলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল, নান পরোটার সাথে অসাধারণ লাগছিল। আর দেখো আমি এর উপরেও গার্নিশ করলাম সেই দুধের সর দিয়ে। ওয়াও, কি ভালো যে হয়েছিল, তোমাদের কি বলবো। অবশ্যই তোমরা বাড়িতে এটা নিশ্চয়ই করে, আমি আশা করব তোমরা বাড়িতে এটা তৈরি করবে আর আমাকে জানাবে। আর তোমরা এটাও জানিও যদি আরও কিছু দেওয়ার হলে ভালো হতো, সেটাও জানি। আজকের মতন এইটুকু, আবারও আসছি একটা নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।